ভালো তোমাকে পাই জনম যদি শতবার বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার থাকো আঘা দিলে ভয় কি মরণ তোমায় বুকে রাখবো আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসব ভালো পাই জনম যদি শতবার
প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কিছু বদলে গো দিল। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে,
নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এলো রে খুশি দিন এলো, बुलाया हो एलो रे खुशी दिन एलो।
যেন স্বপ্নের দেশ। এমন লগন পেলাম যখন, এমন লগন পেলাম যখন, মনে হয় বলে যায় শুধু যে তোমারই চাই, চাওয়ার নেই কোনো শেষ। জীবন আমার বলে বারবার, জীবন আমার বলে বারবার, তুমি যে শুধুই আমার। ঢম 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 ঢোল বাজে, ঢোল বাজে, এই মন তোমারে যে চায়। ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় মিশার যায়। ও ফেরারি মোনা ঝোলো যে পাগল, কাছো অন্তরে দিয়ে গেল তো উলায়া হো, উলায়া হো, উলায়া হো। হ্যালো বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও ঠিক নতুন রূপে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও, একটা হয়তো তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, হয়তো লাগতেও পারে, কারণ প্রত্যেকের ভালো মন্দ নিয়ে আমাদের প্রত্যেকটা চলাফেরা। তো সেক্ষেত্রে আমরা একটা ফুল, আমরা সাধারণত ফুল গ্রামের বুকে যে সমস্ত ফুল হয়ে থাকে, বেশিরভাগটা কমন ফুল আমরা প্রায় সবাই চিনে থাকি। যেগুলো আনকমন ফুল সেগুলো সাধারণত হয়তো আমরা চিনতে পারি না, বা হয়তো জানি কিন্তু নাম জানি না। চারিদিকে আশেপাশে আমরা দেখলেও সেটার নাম আমাদের মনে রাখা খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ চারিদিকে যেমন জিনিসপত্র বিভিন্ন রকম নামে রয়েছে, এই বিশেষ করে ফুল, ফল, মাছ, যেমন বিশেষ করে যেমন দেখবে এক একটা মাছ এক এক রকম নাম। আমাদের পৃথিবীর মধ্যে প্রচুর ধরনের যেমন মাছ রয়েছে, বিভিন্ন রকম নাম, একই হয়তো ভোলা বলো, ইলিশ বলো, যে কোনো একটা মাছের বিভিন্ন রকম নামে বিভিন্ন রকম লোক চেনে এবং বিভিন্ন রকম এক এক রকম প্রকার ভাগ রয়েছে। ঠিক তেমনই আমাদের পরিবেশ চারদিকে দেখতে গেলে আমাদের দেখা যায় প্রচুর পরিমাণে অসংখ্য অসংখ্য ফুল এবং বিভিন্ন রকম লোক। হয়তো একটাই ফুল দেখা যাবে বহু রকমের হয়ে আছে। সেটা বিশেষ করে এখনকার যারা যে কলমের গাছ আবিষ্কার হয়ে গেছে, তো কলমের গাছ আসার পর থেকে প্রচুর পরিমাণে আমাদের বিভিন্ন রকম লুক ফুলের বিভিন্ন রকম এটা বেরিয়ে গিয়েছে। তো হয়তো আমরা আগে জবা ফুল সাধারণত লাল কিংবা গোলাপি বলছি ভুল হলো, লাল কিংবা ঘিয়ে ধরনের আমরা জবা ফুল সাধারণত দেখতে পেতাম। কিন্তু এখন বিভিন্ন রকমের সেই যে জবা ফুলটাকে এখন কলম ধরে এমন পজিশানে চলে গেছে, হয়তো কারোর গোলাপি, কারোর লাল, কারো বা গেরুয়া, কারো বা কালচিতে, কারো বা সাদা, বিভিন্ন রকম ধরনের হয়ে গেছে ঘিয়েটে থেকে আরম্ভ করে। আর ঠিক তেমনই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটাই ফুলের ক্ষেত্রে একই রকম হয়ে গেছে। তো হয়তো আমি গাঁদা ফুলটাকে চিনি, আমরা আগে কি জানতাম যে চুটকি গাঁদা একটা ছোটো আকারের একটা গাঁদা ফুল হয় এবং বড় আকারের একটা যেটাকে থোবা গাঁদা বলে থাকি। কিন্তু সেক্ষেত্রে এখন ঠিক উল্টো হয়ে গেছে, এখন গাঁদা ফুলের প্রায় 15 থেকে 20 রকম মানে ভাগ রয়েছে। তো আগে ছিল 2-3 রকমের ভাগ, একটা ছিল যেটাকে হচ্ছে চিটে গাঁদা বলি, যেটা হচ্ছে ছিটে ছিটে মতো আমাদের হিন্দু শাস্ত্রে যেগুলো আমাদের হরিনাম সংকীর্তন যে হয় সেক্ষেত্রে আমরা যেমন ইউজ করতাম, ঠিক সেগুলো যেমন রয়েছে, কিন্তু তার অনেক রকম প্রজাতি, অনেক রকম কালার বিভিন্ন রকম বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে একটা জবা ফুল। তো জবা ফুলের মধ্যে বিভিন্ন রকম যেমন বললাম প্রচুর রকম রয়েছে। তো এটা আমরা বলে থাকি এটা বড় জবা, তো যার জন্য এটাকে বলি, এটা একটা কি জবা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তো আমি জেনে লাস্ট পর্যন্ত বলবো, আমি তো লোকেরা জিজ্ঞেস করতে হবে। তো ফুলটা কার কেমন লেগেছে, যারা যারা এখনও পর্যন্ত দেখছো ভিডিওটা, কার কেমন লেগেছে এই ফুলটা অবশ্যই করে কমেন্ট করে জানাও। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছো বা আগে দেখোনি এখন সবে দেখছো এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আসছো, তাদেরকে জানাই আরেকবার বুক ভরা ভালোবাসা। আর যারা যারা এখনও পর্যন্ত আগে কিংবা এখন ভিডিওটা দেখছো
কিন্তু এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, মানে মন থেকে আমাদেরকে মেনে নিতে পারোনি এখনও পর্যন্ত। তো অবশ্যই করে ওটা চিন্তাভাবনার কিছু নেই, তোমরা একটু এই ছোট্ট ভাইটাকে পাশে থেকো, আমাদের একটু পাশে থাকো, এবং তোমাদের ছাড়া আমাদের এক পাও আমরা চলতে পারবো না। যার জন্য তোমাদের কাছে এই ছোট্ট একটা আশা করা যায়, তোমরা এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে আরও কিছু নিত্য নতুন ভালো ভিডিও আনলে যাতে করে তোমরা না মিস করে যাও। কারণ তোমরা জানো, আমরা যখন প্রথম ইউটিউব প্ল্যাটফর্ম বলো, যে কোনো কাজে আমরা যখন প্রথম কেউ তুমি বলো আমি বলো যে কেউ, হয়তো আমরা ইউটিউব প্ল্যাটফর্মে এখন কাজ করছি, যদি ইউটিউব প্ল্যাটফর্ম না কাজ করে যদি আমরা মাটি খুলতে যাই, মাটি কাটা, তো আমরা কি প্রথম সেটা পারবো? যেমনভাবে আরও অন্যান্যরা যারা বয়স্ক কিংবা যারা অনেক দিনের যারা অভিজ্ঞতা রয়েছে, তারা যেমন যদি সেই কাজটা যে কোনো কাজে সে যে কাজটা করবে সেরকম প্রকারে হয়তো আমরা করতে পারবো না। হয়তো আমরা মাটি বোয়ার কথা আমরা মাটি বইছি, কিন্তু আমরা সেরকম ধরনের স্টাইলে কিংবা সেরকমভাবে অত জেনুইনভাবে আমরা কাজকর্ম করতে পারবো না যতটা যারা সিনিয়র যারা কাজ করছে। হয়তো আমার থেকে বয়স ছোট, কিন্তু আমার থেকে ভালো কাজ করছে, কারণ তার সেই ধরনের অভিজ্ঞতা রয়েছে, তারা বহুত দিন ধরে কাজ করে আসছে। তো এই কথাটা আমি এই জন্যই বললাম যে বিশেষ করে ধরো আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে হয়তো অনেকের থেকে নতুন রয়েছি, আমরা কিছুদিন হলো এই ইউটিউব প্ল্যাটফর্মে চলে এসেছি। তো ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন রকম রুলস আর বিভিন্ন রকম সিস্টেম রয়েছে, হয়তো আমাদের অজানাও থাকতে পারে, হয়তো আমরা সেই রুলসগুলোকে আমরা এখনও ফলো করতে পারছি না, কেন আমাদের জানা নেই কীভাবে কাজ করতে হবে, কীভাবে কাজ করলে আরও প্রফেশনালভাবে আমরা কাজ করতে পারবো, কোন ভিডিওটা দিলে ভালো হবে, কোন ফুটেজটা কেমনভাবে সাজালে কিংবা কেমনভাবে দিলে আমাদের খুব সুন্দর লাগবে এবং সবার ভালো লাগবে, এইটা হয়তো আমরা জানতে পারছি না। যার জন্য আমাদের এই ছোট প্ল্যাটফর্মটা আমরা বড় করতে একটু সময় লাগছে আর হয়তো পারছি না, কিন্তু তার জন্য তোমরা কেউ রাগ অভিমান কিছু করো না, তোমরা আমাদের পাশে থেকো এবং তোমরা যেমনভাবে আমাদের সাপোর্ট করছো তেমনভাবে সাপোর্ট করে যাও। আর যদি কারো জানা থাকে এই বিষয়ে কেমনভাবে আমাদের কাজ করলে আরও ভালো হবে, সুবিধা হবে, আমরা হয়তো জানি না, তোমাদের জানা আছে, তো সেইটা অবশ্যই করে আমাদের কমেন্ট করে জানাবে। কারণ সবাই সব জিনিসটা জানা থাকে না এবং চলার পথে অনেকটা সমস্যা, এবং সব জিনিসটা আমরা না জানতে পারার জন্য আমাদের অনেকটা হয়তো অসুবিধার মধ্যে পড়ছি। তোমরা সেটা জানালে আমরা উপকৃত হব এবং পরক্ষণে আমরা ভালো ভিডিও দেওয়ার আরও চেষ্টা করব, ভালো যাতে পারি। তো আমরা চেষ্টা করবো যে আরও ভালো কিছু ভিডিও আনার জন্য পরপর, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যে সকল বন্ধুরা তোমার আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা এই গান প্রেমিক, যারা গান শুনতে খুবই ভালোবাসে, যারা, কারণ গান তো সবার মনের মধ্যে গেঁথে থাকে, গান ছাড়া প্রাণ নেই, গানের অপর নাম প্রাণ, যেমন জলের অপর নাম জীবন, ঠিক তেমনই এমন কোনো মানুষ নেই, এমন কোনো লোক নেই যে তার মধ্যে গান নেই, গান তার মধ্যে থাকতে হবে, তাহলে তার সুস্থ স্বাভাবিক যে জীবন। আমরা যদি বলি যে মানুষ, তাদেরই মধ্যে গান থাকবে না যাদের মধ্যে এই যে মানসিক বিকাশ যাদের মধ্যে নেই। যেমন আমাদের রাস্তার যারা মেন্টালিটি প্রবলেম হয়, যারা রাস্তার পাগলিরা যারা ঘোরাঘুরি করছে, তাদের ক্ষেত্রেও অনেকটা পরিমাণে আলাদা, কারণ তাদের সেই মানসিক বিকাশটুকু ভারসাম্যটা হারিয়ে ফেলেছে, তাদের কী বা সুবিধা আর কী বা অসুবিধা সেটা বুঝতে পারছে না, তাদের মধ্যে হয়তো বা গান নেই। অনেক আবার পাগলাওয়ালিকে দেখি তারাও গান শুনছে আর নাচছে। তো সেক্ষেত্রে বলবো সুস্থ স্বাভাবিক জীবনে গানটা সবার মধ্যে গেঁথে থাকে এবং গেঁথে থাকবে যতদিন বাঁচবে। হয়তো ছোট থেকে আরম্ভ করে বড় কিংবা বয়স্ক পর্যন্ত, বয়স হওয়া পর্যন্ত, হয়তো আমরা বিশেষ করে আমাদের জানো যারা ভিডিওটা দেখো বা বহুত দিন ধরে দেখে আসছো, আমরা গ্রামের যেমন সৌন্দর্যের উপরে আমরা ভিডিও বানাই, গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করি ফুল ফল ইত্যাদি দিয়ে, ঠিক সেরকমই আমরা একটা টপিককে আমরা লক্ষ্য করে আমরা ভিডিওগুলো বানাই, সেটা হচ্ছে কি আমাদের বাংলা রোমান্টিক গান। আমরা বাংলা রোমান্টিক গানের জায়গায় আমরা বাউল দিতে পারবো না, আমরা কোনো শ্যামাসঙ্গীত ভক্তিমূলক কিংবা কোনো ধরনের অন্য কোনো ধরনের গান কিংবা কোনো মানে কবিতা বলো, এ থেকে বলো ভোজপুরি পুরুলিয়া, এই সমস্ত গান আমরা চাইলেও বড় গান আমরা আপলোড করি না। আমরা বিশেষ করে আমরা বাংলা রোমান্টিক গানের উপরে চেষ্টা করি ভিডিওগুলো ভালো আনার জন্য। হয়তো কারোর এই বাংলা রোমান্টিক গানটা পছন্দ নাও হতে পারে, হয়তো তার হিন্দি গান, ভোজপুরি কিংবা পুরুলিয়া কিংবা বাউল কিংবা শ্যামাসঙ্গীত ভক্তিমূলক কিছু তার পছন্দ, এটা হতে পারে, কিন্তু গান থাকবেই। আমি এমন কথাটাই বলছি, হয়তো গানই থাকবে তার মধ্যে, হয়তো চেঞ্জ, আমরা যে গানটা ছাড়ছি ওই গানটা নাও ভালো লাগতে পারে, কোনো স্যাড সং অন্য ধরনের কোনো গান রাখতে পারে।
তো বিশেষ করে তারা এই রোমান্টিক গান শুনতে খুবই অবশ্য তাদের কাছে আমার এই ছোটো চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং আমাদের পাশে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও বানিতে লাইক দাওনি, অবশ্যই করে লাইকটা দাও, কারণ তোমাদের এই একটা লাইক আমাদের আরও মোটিভেট করে কিছু ভালো ভালো ভিডিও আনার জন্য, আরও কিছু ভালো আনবো, আরও কিছু চেঞ্জ করব, এরকম ধরনের আনার জন্য। তার জন্য তোমাদের একটা ছোট্ট লাইক খুবই দরকার। আর তার সাথে সাথে বলবো, এই যে বাংলা, হিন্দি, ভোজপুরি এগুলো তোমরা চাইলে আমাদের চ্যানেলে থাকে, তোমরা চাইলে দেখতে পাবো। হয়তো তোমরা এই বড় গান শুনতে শুনতে আমাদের বড় গান দেখে হয়তো ভালোবাসা দিচ্ছ এবং আমাদের পাশে থাকছো। তোমরা এক ঝলকে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যেমন 5 থেকে 7 দিনের মধ্যে আমরা একটা করে রোমান্টিক বড় বড় গান আমরা নিয়ে আসি, তার সঙ্গে কিছু প্রকৃতির দৃশ্য দিয়ে। কিন্তু তার সাথে সাথে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমরা 2 থেকে 3টি করে আমরা শর্ট ভিডিও আপলোড করি এই প্রত্যেকটা চ্যানেলের পিছনে। এই চ্যানেলের পিছনে দেখতে পাবে প্রতিনিয়ত আমরা ভিডিও আনছি, যেমন বাংলা, হিন্দি, ভোজপুরি, যত রকম ফানি থেকে আরম্ভ করে যত রকম শর্টস ভিডিও রয়েছে, সব রকম শর্ট ভিডিও আমরা এই চ্যানেলের মধ্যেও আপলোড করে থাকি। সেটা প্রত্যেক দিনের নিয়ম মেনে আমরা আপলোড করে থাকি। চাইলে সেইগুলো দেখে নিতে পারো এবং আমাদের বন্ধু হয়ে পাশে থাকতে পারো। তা ভালো মন্দ কিছু কমেন্ট করতে পারো যে কেমন কার লাগলো, অবশ্যই করে কমেন্ট করতে পারো। কারণ শর্ট ভিডিও হয়তো অনেকে দেখে না, অনেকে পছন্দ করে না, বিশেষ করে আগেকার দাদু দিদিমারা হয়তো পছন্দ করে না। যেমন আমার এই রোমান্টিক গানটা তোমরা হয়তো বা হেডফোনে কিংবা কোনো সাউন্ড সিস্টেমে চালিয়ে বিভিন্ন রকম কাজ কিংবা রাস্তা চলছো, সেই সব ক্ষেত্রে তোমরা শর্ট ভিডিও তো অনেকে নাও পছন্দ করতে পারে। আমরা অনেকেরই দেখেছি যে আমার নিজের বাড়ির আশেপাশে যারা রয়েছে, তারা দাদু ঠেঙ্গরা, তারা এই শর্ট ভিডিওটা একদম পছন্দ করে না, দেখলেই গালাগালি করে। কারণ 10 থেকে 15 মিনিট কি 10-15 সেকেন্ড কিংবা 1 মিনিটের মধ্যে একটা শর্ট ভিডিও চালালাম আর শেষ হয়ে গেল, কোনো মাথা মুন্ডু থাকে না, যার জন্য হয়তো অনেকে পছন্দ করে না। কিন্তু বড় গানটা সবাই পছন্দ করে, তো অবশ্যই তোমরা ফলো করে নিতে পারো। আর বিশেষ করে দেখো, আমরা যেই 2 থেকে 3টে আমরা এই ফুটেজ থেকে আমরা এই ভিডিওটাকে বানিয়েছি। প্রথম তোমাদেরকে জবা ফুল দেখালাম, এবং জবা ফুল, ওই যে একটা জবা ফুল, তো ওটাকে আমি তো নিজেরাই নামটা ভুলে গেলাম। তো অবশ্যই যদি যার কারো জানা থাকে অবশ্যই বলতে পারো নামটা, কারণ আমিও জেনে নেবো। আমি এই মুহূর্তে নামটা জানতাম, কিন্তু এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি। আর এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে গোলাপ ফুল। তো অনেকে গোলাপ ফুলটা তো সবাই জানে, কারণ গোলাপ ফুলটা খুবই একটা ফেমাস ফুল প্রত্যেকটা জায়গায়, গ্রাম শহর আর ইউটিউব প্ল্যাটফর্মটা তো বহুত জায়গা জুড়ে রয়েছে, তুমি জানো। শুধু আমাদের যে দেশে, আমাদের গ্রাম বা শহর এটা নয়, আমাদের এই দেশের থেকে বাইরের দেশেও আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা বিস্তার করে রয়েছে। যেহেতু আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা বাইরের একটা কোম্পানি, তো সেহেতু বাইরের দেশ পর্যন্ত এই যতদূর পর্যন্ত ইউটিউব বিস্তার করে রয়েছে, ততদূর পর্যন্ত সবাই জানে এই গোলাপ ফুলটাকে। হয়তো জবা ফুলটাকে নাও চিনতে পারে, কারণ ওটা ততটা একটা ফেমাস নয়, কিন্তু যেহেতু গোলাপ ফুলটা খুবই একটা জনপ্রিয় ফুল, সবাই হয়তো চিনবে। এবার বিশেষ করে এইটা হয়তো চিনবে না যে লাল গোলাপ সাধারণত আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে। লাল গোলাপটা প্রচুর পরিমাণে রয়েছে এবং লাল গোলাপটা আমরা সবাই চিনে থাকি। সাদা গোলাপ, ঘিয়ে গোলাপ, এইগুলো আমরা হয়তো চিনতে পারি না, গোলাপি কালারগুলোকে। তো সেই ক্ষেত্রে বলে দিই, এটা একটা গোলাপ ফুল। গোলাপ ফুলে বিভিন্ন রকম কালারের মধ্যে একটা ফুল। তো কার কেমন লেগেছে এই গোলাপ ফুলটা বলবে। আর এখনও পর্যন্ত বুঝতে পারছো শীতের শেষ, গরমকাল পড়েও গেছে, তো সেই পর্যন্ত এই যে ফুলটা এত সুন্দর লুকটা ধরে রেখেছে, এত সুন্দর যে টিকিয়ে রেখেছে, সেটাও খুব ভালো লাগছে দেখে, এবং তার জন্য ভিডিওটা বানালাম। আর তার সাথে বলবো, যে সকল বন্ধুরা এই ইউটিউব লাইনে নতুন নতুন কাজ করছো, যারা নতুন ক্রিয়েটার কাজ করছো বা নতুন কেউ কাজ করার কথা ভাবছো, তাদেরকে বলবো অবশ্যই করে মন দিয়ে কাজ করো। একদিন না একদিন সাকসেস পাবে, এবং আমাদের মতো এক এক করে আস্তে আস্তে তোমাদের হাত ধরে যেমন আমরা আস্তে আস্তে আমাদের নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, ঠিক তেমনই তোমরাও ধাপে ধাপে এগিয়ে যেতে পারবে। হয়তো চলার পথে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে, যেমন আমরা হচ্ছি প্রত্যেকটা পর্যায়ে ইউটিউবের অনেক রকম রুলস রয়েছে, আমরা প্রত্যেকটা ধাপে ধাপে একটু বাধাপ্রাপ্তি হচ্ছি, কিন্তু এখানে আমাদের থেমে থাকলে চলবে না। আমাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে টুকটুক করে এগিয়ে যেতে পারবে, এগিয়ে যেতে তবে আমরা সফলতা লাভ করব। কারণ একদিনে যদি আমরা সফলতা লাভ করে ফেলি, তাহলে আমাদের কিছুই হলো না, কিছুই জানার নয়। তো এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে হবে, এবং এই প্ল্যাটফর্মে মন স্থির দিয়ে রেখে কাজ করতে হবে, কোনো কারণে হার মানলে চলবে না। কারণ আমরা মানুষ, আমরা প্রত্যেকটা কাজকে আমরা প্রত্যেকটা
সমস্যাকে পিছনে ঠেলে আমরা সেই সমস্যার সমাধান করে আমরা এগিয়ে যেতে হবে, তবে আমরা মানুষ জাতি। হয়তো আমাদের একলা চলার পথে খুবই সমস্যা, তার জন্য যে সকল বন্ধুরা আমরা ভিডিওখানি দেখছো এবং ফুলে এত সুন্দরভাবে সাপোর্ট করছো, আমরা চাইবো তোমাদের সাপোর্ট, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। তোমাদের আমাকে এরমভাবে ভালোবাসা দিয়ে যাও, এবং তোমার যদি কারোর যদি চ্যানেল খোলার ইচ্ছা থাকে কিংবা ইউটিউব সোশ্যাল মিডিয়ার লাইনে কাজ করতে ইচ্ছা করে, অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব আমাদের পাশাপাশি তোমাদেরকেও আরও কীভাবে তোমরা এগিয়ে যাবে, কোনো সমস্যা যদি সম্মুখীন হও কীভাবে সেই সমস্যা থেকে উঠবে, আমরা যতটুকু জানি, আর যদি নাও জানা থাকে আমাদের যারা সিনিয়র রয়েছে তাদের কাছে জেনে তোমাদেরকে বলবো এবং তোমাদেরকে সেই সমস্যা থেকে সমাধান করব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, টাটা বাই বাই। দেখো টাটা করে দিয়েছে, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কবে, 5 থেকে 7 দিনের মধ্যে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসতে চলেছি। তোমরা তার জন্য কী করো, কেউ চলে যাও না, পাশে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো। দেখা হচ্ছে